এই আসিফ মাহমুদকে পাই, ছাড়া হবে না। ইশরাকের কর্মীরা ছাড়বে না। মাহফুজ আলম অলরেডি টিকিট কেটে ফেলেছে বিদেশ চলে যাওয়া। আর এই আসিফ মাহমুদ যে টাকা তুমি জনগণের মাথা বেশি কামিয়েছো, সে টাকা তোমার মায়ের পরে তুমি যে ট্রিটমেন্ট করাবা, ওই ট্রিটমেন্টে ওই টাকা সকল কিছু যাবে। তোমার টাকা শুধু ট্রিটমেন্টে যাবে, মেডিকেলে। যেই মাত্র সে কালকে পদত্যাগ করবেন, তারপরে অস্ত্রগুলি কি হবে? এগুলি সরকারকে জমা দিয়ে দেবেন? এই অস্ত্রগুলি কি তিনি নিজের টাকায় কিনেছিলেন নাকি সরকার কিনেছিল? যদি নিজের টাকায় কিনে থাকে, এটা উনি কোথায় পেলেন? জনগণের কাছে হিসাব দিতে হবে। আমরা দাবি করছি এই দুই উপদেষ্টার সম্পত্তির হিসাব, স্থাবর অস্থাবর, ওনাদের কেবল না, ওনার পরিবারের হিসাব জনসমক্ষে প্রকাশ করা হোক, বিচার করতে হবে। কারণ ওনারা কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নন। শেখ হাসিনা প্রশ্নে হার মানল কি ইউনূস সরকার? শেখ হাসিনা প্রশ্নে ইউনূস সরকার আসলে হাল ছেড়ে দিল। যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পাইতো না, এরা ম্যাচে কষ্ট করে জীবনযাপন করতো। এখন হাজার হাজার কোটি টাকা কামিয়েছে এই 16 মাসে। কারণ ওই টাকা কামিয়ে পদত্যাগ করে এখন ওরা ওই টাকা দিয়ে নির্বাচন করবে। আদৌ কি তারা ভোট পাবে নির্বাচন করলে? এদেরকে তো জনগণ দূরে মারবে। আমি শুনতে পাচ্ছি অলরেডি ইশরাকের বাহিনী, ইশরাকের কর্মীরা আসিফ মাহমুদকে খুঁজতেছে মারার জন্য। এখন প্রশ্ন, কেন মারার জন্য খুঁজতেছে? এই আসিফ মাহমুদ ইশরাককে মেয়র হতে দেয়নি, যে কাহিনীটা করেছে ইশরাককে এত অপমান করেছে। এখন তো সে উপদেষ্টাতে নাই। যে কোনো জায়গায় পেলে ইশরাকের কর্মীরা তাকে প্যান খুলে সর্ষের তেল লাগিয়ে ক্যারাট বেদ দিয়ে 1 ঘন্টা করে দৈনিক মারবে তুলে নিয়ে গিয়ে। এই পরিস্থিতি এখন। কথা বুঝতে পেরেছেন? হয়তোবা দলীয়ভাবে এখনো ইশরাককে সেই নির্দেশ দেয়নি বা মানা করেছে এটা না করার জন্য নির্বাচনের আগে। কিন্তু নির্বাচনের পরে যদি এই আসিফ মাহমুদকে পাই, ছাড়া হবে না। ইশরাকের কর্মীরা ছাড়বে না। মাহফুজ আলম অলরেডি টিকিট কেটে ফেলেছে বিদেশ চলে যাওয়ার। কারণ মাহফুজ আলম ইলেকশন করার কোনো ইচ্ছা নাই। তবুও অনেকে বলছে লক্ষ্মীপুর থেকে সে ইলেকশন করতে পারে। মাহফুজ আলম ইলেকশনে জিতবে না, এই আসিফ মাহমুদ ইলেকশনে জিতবে না। তারা 5,000 বেশি ভোট হয়তো পাবেও না, হাইস্ট 10,000 পাবে, আমি ধরেই নিলাম। কিন্তু কোনো লাভ নেই। নির্বাচন হেরে যাওয়ার পরপরই মাইশ শুরু যাবে ইশরাক বাহিনীর লোকদের হাতে। তাই তারা আগে ভাগে অলরেডি ভিসা কনফার্ম করে রেখেছে সাউথ আফ্রিকা যাওয়ার বা অন্যান্য যে সকল দেশে যাওয়ার জন্য প্ল্যানিং করে রেখেছে, ওই সকল দেশে যাওয়ার জন্য। হয়তোবা তারা পরিস্থিতি ঘোলাটা দেখলে তফসিল ঘোষণার পরপরই বিদেশ চলে যেতে পারে বা নির্বাচনের আগে বিদেশ চলে যেতে পারে তারা ইলেকশন না করে। কারণ তারা হিউজ পরিমাণে অ্যামাউন্টের টাকা কামিয়েছে। আসিফ মাহমুদ একবার বলে ঢাকা 10 আসনে নির্বাচন করবে, একবার বলে সে তার মুরাদনগর নির্বাচন করবে। ও বাজি, তুমি ঢাকা 10 আসনে নির্বাচন করলে 5,000 ভোট পাবা। তোমাকে তো ঢাকা 10 আসনের যে বিএনপির প্রার্থী আছে তার কর্মীরা মায়ের চোটে তোমাকে হাসপাতালের মধ্যে 6 মাসের জন্য বাইরে পাঠিয়ে দিবে। তুমি কিসে নির্বাচন করো? মাথা সব ভাঙি ফেলবে। অলরেডি তোমার তো দেখো না, বালাস্টার ফুয়াদে টাকলা বাড়াই মারা শুরু করে দিয়েছে। জুতার মালা পরাবে কদিন পরে। এই মপকে 5 আগস্ট পরবর্তী সময় সমর্থন জানিয়েছে না এই টাকলা ফুয়াদ, বালাস্টার সারিয়ার আরো অনেক ধরনের বালাস্টাররা আছে, টকশোতে গিয়ে বিভিন্ন মিথ্যাচার করে। তাদের সাথেই এই নির্বাচনের টাইম মব হবে এবং নির্বাচনের পরবর্তী সময় মব হবে। ফেস করতে হবে। তোমরাই সমর্থন জানিয়েছো, কথা বুঝো না? তোমরা সমর্থন জানিয়েছো, তোমরাই ফেস করবা, কাউকে কিছু বলার নাই। আর এই আসিফ মাহমুদ যে টাকা তুমি জনগণের মাথা বেশি কামিয়েছো, সে টাকা তোমার মায়ের পরে তুমি যে ট্রিটমেন্ট করাবা, ওই ট্রিটমেন্টে ওই টাকা সকল কিছু যাবে। তোমার হাড়গুড় যখন মেরে ইশরাক বাহিনী ভেঙে দিবে, তখন সিঙ্গাপুরে গিয়ে তুমি ট্রিটমেন্ট করাবা, ওই টাকা ওখানে খরচ করবা। তোমার ফ্যামিলির যারা গণগোলা খাবে ওখানে খরচ করবা। তোমার টাকা শুধু ট্রিটমেন্টে যাবে, মেডিকেলে। মাহফুজ আলম হচ্ছে মেডিকেলে যাবে। এই যে টুকরা টোকাই সমন্বয়ক আছে, তাদেরকে যে মায়ের হবে, যে টাকা অবৈধভাবে কামাইছে, ওই টাকা মেডিকেলে ট্রিটমেন্টে যাবে। কথা বুঝো নাই? এটাই হচ্ছে রিয়েলিটি। তাই রিয়েলিটি মেনে নেওয়া ভালো। যতই তেল মারামারি করো বিএনপি রে, কোনো লাভ হবে না। বিএনপি এখন হয়তো তেল যেগুলো মারবা সেগুলো নিয়ে গায়ে মাখবে, কিছুই বলবো না। শুধু নির্বাচনটা হওয়ার পর তারা ক্ষমতায় আসার বাকি, তারপর না দেখবা ওই তেল তাদের গায়ে থেকে নিয়ে তোমাদের পাশে লাগায় শুধু বাদাম চালান দিবে। কথা বুঝো না? ও মা ও বাপ বলো লাভ হবে না। বলবে যে উপদেশটা থাকা অবস্থায় যে টাকা কামাইছস, ওই টাকার পার্সেন্টেজ দে। কত কামাইছস? সুইস ব্যাংকে কত আছে? 500 কোটি কামাইলে 400 কোটি দেয়, 100 কোটি তুই রাখ। আবার 100 কোটি টাকা যখন রাখতে বলবে, তখন আরেকটা নেতা আসবে, বলবে যে 100 কোটি কেন রাখবে, আমারও ভাগ আছে, আমরা দেখিছি বিএনপি নেতারা এভাবে করে থেকে টাকাগুলো নিবে। সকল এনসিপি নেতার সাথে এইগুলা ঘটবে। আওয়ামী লীগের সাথে পরে কথা বুঝোস নাই? বাংলাদেশে এখনো 50% লোক আওয়ামী লীগ করে, 8 থেকে 10 কোটি মানুষ। তাই আওয়ামী লীগের সাথে বেশি এগুলো করে বিএনপি পার পাবে না, বিএনপি ভালো করে জানি। তোরা আওয়ামী লীগের সাথে বেয়াদবি করছিস, বিএনপির সাথেও করছিস, তোদের নিস্তার নাই। তোরা এখন নতুন নাটক বানাস, তোরা এখন এবি পার্টি, তোরা মিলে একটা জোট করো, আর একটা জোট বানাস। ঘুরে ফিরে ওই জামাতের বি টিমগুলা একসাথে হয়েছে, আর এই টিম জামাত আলাদা নির্বাচন করতেছে। জামাত এটা করার মেইন কারণ কি? এই বি টিমকে দিয়ে জোট করিয়ে যদি বিএনপির কিছু ভোট তাদের কাছে আসে, বিএনপির ভোটগুলো কাটবে, আর জামাতের তো একটা ফিক্সড ভোট আছে, সেই ভোটগুলো পাবে। তাহলে বিএনপির বিভিন্ন আসনে তারা হয়তো এমপি হয়ে যেতে পারে প্ল্যানিং এ। কথা বুঝছ না? মানে তরুণ সমাজকে এদের প্রতি একটু আকর্ষণ করানোর জন্য নতুন করে তাদের শিবিরের সমর্থন হয়। কারণ এরা তো হিডেন শিবির, বিতর্কতভাবে এদের নাম শিবির, কিন্তু উপর দিয়ে এনসিপি। কথা বুঝেন নাই? এটাই হচ্ছে বাস্তবতা। কারণ বাংলাদেশের ছাত্র সমাজ শিবিরকে পছন্দই করে না, রক্তটা শিবির হিসেবে চিনি। তাই নতুন করে এনসিপি রূপে আবির্ভূত হয়েছে, যাতে তরুণ সমাজ তাদের প্রতি আকৃষ্ট হয়। কোনো লাভ নাই। তোমরা এখন লোক দেখানোর জন্য জামাতে গালিগালাজ করতেছো, এগুলো জামাতে শিখাই দিয়েছে। জামাতের একটু গালিগালাজ কর, মানুষের বুঝা যে আমরা জামাতের সাথে নাই। মানুষ যাতে তোমাদের কিছু ভোট দেয়, বিএনপির ভোট কিছু কাটতে পারো তোমরা। লাভ না রে ভাই। নাসিরউদ্দিন পাটোয়ারি
তোমরা যদি সত্যিকারে জামাত বিরোধী হতা, তোমরা 5 আগস্ট পরবর্তী সময় জামাতের গালাগালি সবচেয়ে বেশি করতা আর মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতা, তখন তোমাকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরও ভালোবাসতো, তখন তোমাদের ভোট ব্যাংকও বাড়তো। এই 15-16 মাসে তোমরা অনেক জনপ্রিয়তা অর্জন করতো, আওয়ামী লীগের অনেকে ভালোবাসা দিত। তোমরা কি করছো? 5 আগস্ট পরবর্তী সময় জামাতকে বুকে টেনে নিয়েছো, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পক্ষে শক্তিশালী আঘাত করে মুক্তিযুদ্ধের সকল মোরাল ভেঙেছো এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছো। এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তির এখন তোমাদের বিপক্ষে, এবং যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তারা তোমাদের বিপক্ষে চলে যাচ্ছে। আর চলে গেল আপনাগুলো লোক দেখানো চলে যাও, কারণ জামাত যা এনসিপি ও এনসিপি যা জামাত তা, এবি পার্টি যা জামাত তা। দেখেন এবি পার্টির কথাবার্তা সকল কিছু আমাদের সাথে মিলে যায়, মুক্তিযুদ্ধের বিরোধী কথাবার্তা। কারণ এবি পার্টি দুজনই তারা একসঙ্গে জামাত করতো, চালাকি করে জামাত থেকে ছুটে গিয়ে তারা একটা দল করাইছে তাদেরকে দিয়ে। তারা এখন আবার এনসিপির সাথে চুমোচুমি করতেছে। তারা আগামীতে নাকি জোট হয়ে নির্বাচন করবে। সারা বাংলাদেশ মিলে বেড়া, তোরা 3টা জোট মিলে 1 লক্ষ ভোট পাবি না, তোরা জোট করবি মানে বিএনপির ভোট কাটবি কিছু, আর জামাতের ফিক্স ভোট আছে আর কিছু নতুন ভোটগুলো যাতে জামাত বিভিন্ন জায়গায় আসন দিতে। কোনো লাভ নাই। লিগেল ভোট হলে জামাত 10টা আসন বা 20টা আসন দিতে কষ্ট হয়ে যাবে, যতই পার্সেন্টেজ দেখা, যতই জরিপ দেখা, কোনো লাভ নাই যদি লিগেল ভোট হয়। আর সকল আসন বিএনপি পেয়ে যাবে যদি না ছাড়ে, যদি আমলি নির্বাচনে না আসে। কথা বুঝেন নাই? এটাই হচ্ছে বাস্তবতা। তাই তোমরা পদত্যাগ করেছো, এখন খুব তাড়াতাড়ি পালিয়ে যাও, সেটাই তোমাদের জন্য মঙ্গলজনক। যত তাড়াতাড়ি পালাবা তত তাড়াতাড়ি তোমাদের পাশা আসবে, যত তাড়াতাড়ি পালাবা তত তাড়াতাড়ি তোমরা তোমাদের ফ্যামিলিকে সেভ করতে পারবা। তোমরা মেডিকেলে যাওয়া লাগবে না। যদি দেরি করো পালাতে, পরে যদি বিএনপি ক্ষমতায় চলে আসে, যদি বিদেশ পালাতে তখন না পারো, তখন কিন্তু পাশা ঠিক থাকবে না। যা টাকা কামাইছো সব ভাগ বাটোয়ারা করে কিন্তু বিএনপি সকল নেতা কর্মীরা নিয়ে ফেলবে, দিয়ে দিতে হবে এনসিপি নেতাদেরকে। কথা বুঝো নাই? মানুষের মাথার উপর লবণ রেখে বড়ি খাবা? হ্যাঁ, মানুষ ছেড়ে দিবে, জনগণ ছেড়ে দিবে, কিন্তু বিএনপি নেতা কর্মীরা ছাড়বে না। তারা কেমন পরিমাণে খেলোয়াড় 16 মাসে দেখাই দিচ্ছে। যে জায়গায় আওয়ামী লীগের নেতারা 100 টাকা চাঁদা নিত, সে জায়গায় বিএনপি নেতারা 500 টাকা চাঁদা নিয়ে দেখাই দিচ্ছে। তাই তোমরা 500 কোটি টাকা কামাইছো না, 500 কোটি টাকার মধ্যে 499 কোটি টাকা বিএনপি নেতাদেরকে দিয়ে দিতে হবে, আর 1 কোটি টাকা তোমাদের জন্য রাখবো মেডিকেল ট্রিটমেন্টের জন্য। এটাই আগামীতে ঘটবে। কারণ স্থান নাই, পদত্যাগ করেছো, এখনই সময় বিদেশ পালিয়ে যাওয়ার। খুবই সুবর্ণ সুযোগ। এই সুযোগ সীমিত সময়ের জন্য, বেশিক্ষণ নাই। তফসিল হওয়ার পরে মাস শুরু হয়ে যাবে বিএনপি, কারণ বিএনপির নেতা কর্মীদেরকেই ছাড়বে না। কোন দলের? কারণ তারা তাদের নেতা কর্মীদেরকে মারবে, তোমাদেরকে সাথ দিবে। ললিপপ খাবা, ললিপপ খাও, ললিপপ খেতে খেতে এয়ারপোর্ট দিয়ে বিদেশ চলে যাও, তাহলে বেঁচে যাবা। আসিফ মাহমুদ সজীব ভাই যখন অস্ত্র কিনেন, 2টা অস্ত্র নতুন লাইসেন্স দিয়েছেন, তখন তিনি একটা বিশেষ বিবেচনা লাইসেন্সটা পেয়েছেন। কি বিবেচনায়? যে উনি মন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তির জন্য। আচ্ছা, অস্ত্রগুলি এখন কোথায়? যেই মাত্র সে কালকে পদত্যাগ করবেন, তারপরে অস্ত্রগুলি কি হবে? এগুলি উনি সরকারকে জমা দিয়ে দেবেন? এই অস্ত্রগুলি কি তিনি নিজের টাকায় কিনেছিলেন নাকি সরকার কিনেছিল? যদি নিজের টাকায় কিনে থাকেন, এটা উনি কোথায় পেলেন? 2টা অস্ত্রের দাম কত ছিল? ওনার ইনকাম কত ছিল? আয় কত ছিল? এই সমস্ত প্রশ্ন কিন্তু আমরা করছি। উঠবে না, আমি এখনই করছি। শুনেছি ওনারা নাকি হিসাব জমা দিয়েছেন। হিসাব কার কাছে জমা দিয়েছেন? জনগণের কাছে হিসাব দিতে হবে। এই যদি হয় আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে, নির্বাচন নিয়ে, সরকার নিয়ে আমাদের চিন্তা ভাবনা প্রাপ্তি, মানে প্রত্যাশার বিনিময়ে এই যদি হয় আমাদের প্রাপ্তি, তাহলে আমরা আশাটা কার উপর করবো? ভাবুন, একটা কথা বলি, যখন পদত্যাগপত্র ওনারা জমা দেন, তখন ডক্টর ইউনূস কিন্তু কিছু কথা বলেছেন। আমি ডক্টর ইউনূসকে একটা কথা পড়ে শোনাচ্ছি। উনি বলেছেন যে সরকারের থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছো তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে। আমি তো ভয় পেয়ে গেছি। যদি এই অভিজ্ঞতা তারা অর্জন করছে, এটা যদি তারা ভবিষ্যতে প্রয়োগ করে, তাহলে তো দেশের 12টা বাজবে ভাই। তাদের কি অভিজ্ঞতা বলেন তো দেখি? নীলা মার্কেটে যাওয়া, হাঁস খাওয়া, হাঁস যদি না থাকে অত রাতে, তাহলে সে ওয়েস্টিনে খাওয়া, এগুলো অভিজ্ঞতা? তাদের এই অভিজ্ঞতা প্রয়োগ করবে? আচ্ছা ধরেন তাদের অভিজ্ঞতাগুলি কি সোনায় মোড়ানো ছিল? এই স্বর্ণের অভিজ্ঞতা তারা করবে, প্রয়োগ করবে তারা? ঢাকা উত্তরের মেয়র নিয়োগ করতে হবে। আসিফ মাহমুদ সজীব নিজে চিঠি লিখেছে ইয়াকে, মানে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নিজে চিঠি লিখেছে যে তাকে নিয়োগ দেওয়া হোক। এটা অভিজ্ঞতা? এবং যাকে নিয়োগ দিয়েছে সে তাকে খুব ভালো জানে, সেটাকে তদন্ত করতেছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।